আর দিন ট্রাই করার পর অবশেষে সাকসেসফুল হলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তেলের পিঠা বানিয়েছিলাম, সেটাই শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি। গুড়টা পাটালি, তাই সামান্য একটু পানি দিয়ে চুলায় দিয়ে জাল করে নিচ্ছি যাতে গুড়টা গলে যায়। গুড়টা গলে গেলে কিছুটা ঠান্ডা করতে রেখে দেবো যাতে কুসুম গরম হয়। তারপর কুসুম গরম হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দেব। প্রথমে 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি আরও 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে যতটা পরিমাণ চালের গুঁড়া দিয়েছি ততটা পরিমাণও আটা বা ময়দা দিব। আমি এখানে আটা নিয়ে নিয়েছিলাম, আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটা নিয়ে নেবেন। এরপর আমি 2 কাপ আটা দিয়ে দিলাম। আটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আমি আগে থেকে কুসুম গরম পানি করে রেখেছিলাম, সেই কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিব। একবারে দেওয়া যাবে না, বারবার করে দিয়ে দিবেন। এবার আমি ফেটিয়ে নেব ব্যাটারটা, এখান থেকে যেন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়। অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর ফেটিয়ে নিচ্ছি। যতটা ফেটানো হবে ততটা এই পিঠা সুন্দর হবে। এ পর্যায়ে ফেটানো হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব যাতে মিষ্টিটা ঠিক থাকে। ফেটানো হয়ে গেলে আমি ব্যাটারটি 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর আগে থেকে চুলায় তেল গরম করে রেখে ব্যাটারটি তেলের ভিতর দিয়ে দিব। এখানে অনেকে বলতে পারেন যে কালারটা ভিন্ন লাগছে, আসলে ওই দিন আমার ভিডিও আর করা হয়েছিল না, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। অন্য আরেকদিন পিঠা বানিয়ে তারপর ভিডিওটা করেছিলাম। তো তৈরি আমার মজাদার তেলে ভাজা পিঠা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।